নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এইখানে দেখুন আমার করলা গাছ আছে। আমি করলা পাতা তুলবো বড়া বানাবার জন্য। করলা গাছগুলো আমি করলা খেয়ে বীজগুলো দিয়ে দিতাম টবে, সেই থেকেই হয়েছে। দেখুন আমি বড় বড় পাতা তুলে নেব। বড় বড় পাতাগুলো তুলবো এইখানে আমি। আজকে পাতার বড়া বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। আমিও ফার্স্টবার এই পাতার বড়া বানিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। এতগুলো পাতা আমি তুলে নিয়েছি, এইটাতে হয়ে যাবে। এখানে পাতাগুলো সব ধুয়ে নিয়েছি, দিয়েছি উপর থেকে নুন, আর একটু নুন দিয়ে দেবো। এখানে আধা লেবুর সত্তাটা দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে রেখে নেব। বড়ার জন্য এইখানে মসুর ভিজিয়ে রেখেছি, মসুর ডাল, আতপ চাল। এটা রসুন কাঁচা লঙ্কার সাথে বেটে নেব। তো এইখানে মসুর ডাল, এই যে ভিজিয়ে রাখা মসুর ডাল বেটে নেবো, আর আতপ চাল। এতটা ডাল আমি দিব না, এতটা ডাল দিব। এই ডালটা আমি আলাদা পকোড়ি বানাবো। এই চালটা এখানে রসুন কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে নেবো। ডালটা একটু দরদরা করে বাটবো, চালটা পুরো ভালো পেস্ট করবো। এখানে ডাল বাটা হয়ে গেছে, উঠিয়ে নেবো। এরপর চালটা বেটে নেবো। এটা আতপ চাল হচ্ছে। এখানে চাল বাটাও হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে। ডালের সাথেই রেখে নেব। এখানে যে করলা পাতায় নুন আর লেবু মাখিয়ে রেখেছিলাম, এই দেখুন একটু হয়ে গেছে। জলটা চেপে বার করে দেবো। এরপরে পাতাগুলো এক একটা খুলবো আমি। জি, এইভাবে খুলে নেব। এতে তেতোটা কম লাগবে। একসাথে 3-4টা পাতা নেব এরকম। তো এই দেখুন পাতাগুলো খুলে নিয়েছি, খুলে 3-4টা একসাথে করে করে রেখে নিয়েছি। এরপর এই পাতাটার মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে।
ভালোভাবে মিলিয়ে নেব। এটা কুমড়ো পাতা দিয়েও খুব ভাল লাগে, লাউ পাতা দিয়েও খুব ভাল লাগে, পুঁই পাতা দিয়েও খুব ভাল লাগে। চলুন, ফেটানো হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। পাতাগুলোয় এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে দিয়ে দেব। কি সুন্দর ভাজা হচ্ছে আর ফুলছে, কি সুন্দর দেখুন, খুব মচমচে টেস্ট লাগে খেতে। এখানে আমার সবগুলো একই সাথে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিই। জলগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিই। এটা যেমন ভাজা হয়ে গেছে, আলু দিয়েছি। এভাবে করলা পাতার বড়া খেয়ে দেখবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। ভাজা সবগুলোই হয়ে গেছে। তো এখানে বড়ালা দেখুন কি সুন্দর মচমচে হয়েছে, খেতে একদম তেতো লাগে না। বানিয়ে খেয়ে দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন কি সুন্দর হয়েছে।